Statement and conclusions based on Venn diagram. আগে আমরা স্টেটমেন্ট এন্ড কনক্লুশনের প্রশ্ন করছি না নি? স্টেটমেন্ট কিতা কয়, কারে কয়, স্টেটমেন্ট কনক্লুশনস কারে কয়। এখন স্টেটমেন্ট আর কনক্লুশনের মধ্যে ভেন ডায়াগ্রাম ঢুকাই দিই, ঠিক আছে? তো নতুন ধরনের প্রশ্ন বাড়াইব। এটা কিরকম করতে লাগে এটা আমরা শিখব। এই ধরনের এইসব প্রশ্নতে এটা 12 নম্বর আসলো না, এটা দিল 13 নম্বর দিলে। এই ধরনের প্রশ্নতে কিতা থাকবো, স্টেটমেন্ট আর কনক্লুশন তো থাকবোই, স্টেটমেন্ট আর কনক্লুশন থাকবো, ঠিক আছে? স্টেটমেন্ট দেওয়া থাকবো আর ওইটার উপরে নির্ভর করে কনক্লুশন দেওয়া থাকবো, যেটা আমরা অঙ্কতে করছিলাম, করছিলাম না নি? গ্রেটার দেন, স্মলার দেন। হুম, সেম এটাও। তো স্টেটমেন্টের উপরে বেস করে কনক্লুশন থাকবো, তারপরে তোমার কোনটা সঠিক উত্তর হইব এটা তুমি বাছাই করতে হয়। তো এইসব সলভ করতে গিয়ে আমরা ভেন ডায়াগ্রামের ইউজ করি আর কি, ঠিক আছে? ভেন ডায়াগ্রামের হেল্প নেই, ভেন ডায়াগ্রামের হেল্প নেই। কিভাবে নেই একটা প্রশ্ন করাই দিব আমি, তোমরা তারপরে বুঝবে আরামসে। এখানে স্টেটমেন্ট আছে, কয়টা স্টেটমেন্ট আছে? দুইটা। হুম, দুইটা স্টেটমেন্ট আছে। ওই তো এখানে একটা, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, অল ব্যাগস আর বুকস। আর এটা হচ্ছে 2 নম্বর স্টেটমেন্ট, ঠিক আছে? হ্যাঁ, সাম পার্সেস আর ব্যাগস, এই দুইটা স্টেটমেন্ট। এরপরে কনক্লুশন দিছে, দেন সাম বুকস আর পার্সেস, এটা হচ্ছে 1 নম্বর কনক্লুশন। আর 2 নম্বর কনক্লুশন দিছে সাম বুকস আর ব্যাগস, ঠিক আছে? হুম। তখন আমরা এইসব প্রশ্ন কিভাবে সলভ করবো জানো নি? অল, সাম, ফিউ এইসব যদি দেওয়া থাকে, এইসবে মনে করবা যে ভেন ডায়াগ্রাম ইউজ, কোয়েশ্চেন গুলো করলে এমনি বুঝলে ভাই কোন জায়গাতে আমরা ভেন ডায়াগ্রাম ইউজ করতে লাগবে। তো এখানে দেখো, এখানে কি দেখা হয়েছে, অল ব্যাগস আর বুকস। এখানে দুইটা জিনিসের কথা কইছে, কিতা, ব্যাগ আর বইয়ের বিষয়ে কইছে। বুক। ব্যাগ আর বুকস এর কথা কইছে, যেন সব বই ওই কিতা, সব ব্যাগ ওই কিতা, বই হয়। এখানে বই। তোমার সাধারণ জ্ঞান রে একটু সময় লাগে সাইডে রাখি দিবাই, যেন এটা কেমনে হইতে পারে, ব্যাগ কেমনে বই হয়ে যেতে পারে, হ্যাঁ মানতামই না, এইসব এটা একটু সাইডে রাখো, ঠিক আছে? এখানে সাধারণ লজিক লাগে না, তোমারে কনফিউজ করার লাগে এরকম প্রশ্ন দিব, কনফিউজ হইতে আগে যেটা জানো তুমি, তার লগে মিলাইয়া তুমি কনফিউজ হইতে। তো আগে যেটা জানো এটা সাইডে রাখি দিবা, মাথা খালি করে দিবা, আমি কিচ্ছু জানি না। এই স্টেটমেন্টে যেটা হওয়ার এটাই সত্য বচন, ঠিক আছে? স্টেটমেন্টে যেটা হওয়ার অল ব্যাগস আর বুকস, যত ব্যাগ আছে সব না বই, অত কুটুর কুটুর খেতে হলে। আচ্ছা, ঠিক আছে। তো অন দিল ব্যাগরে আমি একটা বৃত্ত দিয়ে দেখাই আর বুক রে একটা বৃত্ত দিয়ে দেখাই, আমি কালার আলাদা আলাদা জানি, বইরে আলাদা কালার লেগে। অল ব্যাগস আর বুকস, যত ব্যাগ আছে সব বই। তো এটার কেমনে আমি রিলেশন দেখাইমু? হুম, কেমনে রিলেশন দেখাইমু? বুকের মধ্যে ব্যাগ হইব। হ্যাঁ, বুকের ভিতরে কেতাইব, এটা হচ্ছে ব্যাগ। বুক, বুকের ভিতরে কিতা, ব্যাগ ঢুকবো না নি? বাকিটা বুঝছো নি বিউটি? হ্যাঁ, বুঝছি। বুঝছো না? বিউটি বুঝছো নি? আমি বুঝছি। আচ্ছা ঠিক আছে, বিউটি বুঝছে না। তো এখানে কিতা আছে, সব ব্যাগ হইছে বই, সব ব্যাগ, যত সব ব্যাগ আছে সব হইছে বই। তো কার ভিতরে ঢুকবো,
আমি কিতা কইছি সব জেল লগে লাগাই থাকবো এর ভিতরে ঢুকবো, সব জেল লগে লাগাই থাকবো, সব খার লগে লাগাইলাছে, অল মানে হইছে সব, সব খার লগে লাগাইলাছে, বেগর লগে লাগাইলাছে, এইরকম মনে রাখবে। Then সব জের লগে লাগাই থাকবো ও ভিতরে ভিতরে যাইব, ঠিক আছে? অল থাকবো, অল মানে হচ্ছে গিয়ে সব, করব, ঠিক আছে? সব, সব ব্যাগ হইছে বই, সব ব্যাগ হইছে বই, সব ব্যাগ ভিতরে ঢুকে যাব, সব জের লগে থাকবো এর ভিতরে ঢুকে যাব, ঠিক আছে? ক্লিয়ার এখন? এই দুইটার মধ্যে এটা পাইছি আমি relation। এরপরে কি দেখা হয়েছে, সাম পার্সেস আর ব্যাগস, তো সাম পার্সেস আর ব্যাগ, তো সাম পার্সেস আর ব্যাগ মানে কিছু পার্টস আছে যেটি কিতা ব্যাগ, কিছু পার্টস আছে যেটি হইছে ব্যাগ। ব্যাগ। তো কেমনে দেখাইমু আমি? হ্যাঁ, দিলাও এটা এটা ব্যাগ, তো এটা হচ্ছে ব্যাগ, হ্যাঁ। আর কিছু হুম, হুম, কিছু পার্টস হইছে ব্যাগ, আমি পার্টস ড্র করবো আর কিছু পার্টস দেখাই, কিছু পার্টস হইছে ব্যাগ, কিছু পার্টস ওই দেখো ওখানে ওখানে কিছু পার্টস এটা ব্যাগের ভিতরে আই গেছে, মানে কিছু পার্টস হইছে, ক্লিয়ার হইছে বিউটি? হুম। কিছু পার্টস হইছে ব্যাগ, মানে ব্যাগের সাথে পার্টস এর আমি এরম এরম রিলেশন দেখাই। এখন দুটারে এক কানা করে লিমু, কেমনে করমু? এখানে বই আছে, এখানে ব্যাগ আছে, ব্যাগের লগে পার্টস এর কিরম রিলেশন, এরম রিলেশন, ঠিক আছে নানি? এরম রিলেশন, ঠিক আছে? এরম রিলেশন নানি? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে নি? এটা আমরা দুই ভাবে ড্র করতাম পারি, দেখো একটা তো পার্টস গু বাইরে যাইব গিয়া, হুম, একটা হচ্ছে পার্টস গু বাইরে যাইব গিয়া, আর আরেকটা কি হইব, এটা হচ্ছে বুক, এটা হচ্ছে ব্যাগ, এটা হচ্ছে পা। এখন তুমি কইবা কেন আমি এটার ভিতরে ঢুকাইছি আর এই যে এখানে বাইরে বার করছি, কারণ এখানে আমার কিছু হইছেই না, বাকি পার্টস এর ব্যাপারে আমি কিতা করতাম, তো আমি বাকি পার্টস আমি বাইরে বার করতাম পারবো, ভিতরে রাখতাম পারবো, এই দুইটা হইতে পারে সম্ভাবনা, ঠিক আছে? এই দুইটা হইতে পারে, এটা হচ্ছে সম্ভাবনা, ঠিক আছে? তখন কনক্লুশন কিতা হইছে, সামনে আসছে, এটা ক্লিয়ার? কনক্লুশন, সাম বুকস আর পার্স, সাম বুকস আর পার্স, সাম বুকস আর পার্স মানে কিছু বই পার্স হইব, এটা হচ্ছে পার্স। এটা আমার ফাইনাল ডায়াগ্রাম হয়েছে, হ্যাঁ, এই ডায়াগ্রাম ধরলো ফাইনাল ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটাই ফাইনাল ডায়াগ্রাম ধরলো। তো কিছু বই পার্স হইব, তো দেখো বই আর পার্স কোন জায়গাত কমন আছে, কোন জায়গাত কমন আছে, বই আর পার্স, এটা হচ্ছে বই, এটা হচ্ছে পার্স, এই জায়গাটা কমন আছে না না? হ্যাঁ, মানে কিতা বোঝার, কিছু বই পার্স, বা কিছু পার্স হইছে বই, ক্লিয়ার? কিছু খানে কইছে কারণ এটা পুরাটা এরকম ডাকি লইছে না, একটা আর একটা ডাকি লইছে না, Then এটা বই আর এটার উপরেই পুরা পার্স আই গেছে, তাহলে আমি কিতা কমু, সব পার্স সব বই, সব বই সব পার্স, ঠিক আছে? তো এখানে অল্প জায়গা লইছে, বইয়ের অল্প জায়গা লইছে পার্সে, তো এটাতে আমি কিতা কমু বুঝেন, কিছু বই হইছে গিয়া পার্স। তো প্রথম প্রথম স্টেটমেন্ট সঠিক নি না ভুল? হ্যাঁ, প্রথম কনক্লুশন বিউটি, প্রথম প্রথম কনক্লুশন সঠিক, ঠিক আছে? অন দ্বিতীয় কনক্লুশন, দ্বিতীয় কনক্লুশনে কি দেখো, দ্বিতীয় কনক্লুশনে সাম বুকস আর ব্যাগস, ঠিক হবে না ভুল হইব? সাম বুকস আর ব্যাগস, ব্যাগস আর ব্যাগ আর বুকের মধ্যে সম্পর্ক স্থাপন করে,
ব্যাগ আর বইয়ের মধ্যে সম্পর্ক দাও, কই আছে ব্যাগ, কই ব্যাগ, ব্যাগ কই, ওই দেখো ব্যাগ, ওটা হচ্ছে ব্যাগ। আর বই কই, ওটা হচ্ছে বই। দুটার মধ্যে কমন জায়গা কোনটা, কমন জায়গা ব্যাগ আর বইয়ের মধ্যে কমন জায়গা ওটা না নি, ওটা না নি কমন জায়গা। এখানে বইও আর আবার ব্যাগও আর না নি। তো বইয়ের তো পুরা জায়গা লইছে না, কিছু জায়গা লইছে ব্যাগে। তো কিছু বই কিতা হইব, কিছু বই কিতা হইব, ব্যাগ হইব। সেকেন্ড স্টেটমেন্টও কিতা সঠিক। ঠিক। এখন কনক্লুশনে আও, কনক্লুশনে কোন উত্তরটা সঠিক হইব, ডিউটিও হইব। হুম, হ্যাঁ ঠিক আছে, গুড। মানে দুই দুটা কনক্লুশন সঠিক, তার লাগে আর কিওয়ার্ড আইব, বহুত আইব, এটা মনে রাখবে, বহুত মানে বহুত আইব। মানে ঠিক, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন ট্রাই করি। কোয়েশ্চেন নাম্বার 14, স্টেটমেন্ট। এটা স্টেটমেন্ট, এটা 1 নম্বর স্টেটমেন্ট, এটা 2 নম্বর স্টেটমেন্ট। কনক্লুশন, ইট ইজ এ কনক্লুশন। 1 নম্বর কনক্লুশন, 2 নম্বর কনক্লুশন। তো প্রথম স্টেটমেন্টে কি তা কইছে, সাম কার্স আর জিপ, দেন কিছু কার জিপ হয়। অল পেন্স আর কার্স, সব কলমই আবার কার, সব কলমই গাড়ি। এটা শুনতে আসি উঠে আরি, বুঝছো না নি? সাম কার্স আর জিপস, এটা কেমনে দেখাই রিলেশন, সাম কার্স আর জিপ কার কার মধ্যে রিলেশন দেখাইতাম, কার আর জিপের মধ্যে। দেন কিছু কার জিপ হইব, ধরলে ওইটা হচ্ছে কার, এটার কিছু জায়গা কি তাইব, জিপ হইব, ঠিক আছে। কিছু জায়গা, এটা ধরলেও কার, আর এটা হইব কিতা, জিপ, ঠিক আছে। কারের, কারের কিছু জায়গা কি তাইব, জিপ, ঠিক আছে। এরপর কিতা কইছে, অল পেন্স আর কার্স, যত কলম আছে সব হইছে কার। অল পেন্স আর কার, তো কোনটা কার ভিতরে যাইব, ভিডিও যাইব, হ্যাঁ। সব কলম কার, সব পেন্স কার, এটা কার ভিতরে দিত, হ্যাঁ। পেন কার ভিতরে যাইব, কারের ভিতরে যাইব, কারণ পেনের লগে সব লাগাইল আছে অল, সব যার লগে লাগাইল থাকবো ওটা ভিতরে ঢুকে যাব। অল পেন্স আর কার, তো সব পেন কিন্তু কারের ভিতরে গিয়ে ঢুকে যাব, ঢুকে যাবে না এরকম। এটা ওরকম হইতে পারে, দেখো এখন এদিকে ট্রিক আছে, এটা ওরকম হইতে পারে, ওরকম হইতে পারে, যেসামতে হইতে পারে, পারে না নি। তো এটা আমরা প্রশ্ন করার সময়, মানে কনক্লুশন যখন দেখবো তখন গিয়া বুঝবো। এটা আমি ওরকম মতো ড্র করতাম পারি, মানে এটা আমি কিতা কইছি, এটা হচ্ছে গিয়া পেন, হ্যাঁ, পেন। পেনটা আমি কারের ভিতরে ঢুকাই দিছি। তো এটা একটা সম্ভাবনা হইতে পারে, আর কিতা হইতে পারে, ওটাও সম্ভাবনা হইতে পারে না, না, কারের ভিতরে তো পেন ঢুকছে, ওটা হচ্ছে কার, ওটা হচ্ছে জিপ, আর ওটা হচ্ছে পেন, হ্যাঁ। এই কথাটা, এই কথাটা অনুসারে এটা আছেন না, না, কারের ভিতরে পেন ঢুকে গেছে, কিন্তু ওই পেনটা কি তা করছে, জিপেও, জিপের ভিতরে ঢুকে গেছে, আর এখানে জিপের বাইরে আছে। এটার বিষয়ে কিন্তু কইছে না আমারে, পেন আর জিপের বিষয়ে কোনো রিলেশন কইছে নি আমারে, পেন আর জিপের মধ্যে কোনো রিলেশন কইছে নি, হ্যাঁ, কইছে না। তো এটা আলাদাভাবে এরকম লিখে দেবে, পেন আর জিপের মধ্যে কোনো রিলেশন কইছে না আমারে। তো পেন আর জিপের মধ্যে যেখানে রিলেশন কইব, এখানে এটা এটা ভুল হইব সবসময়, ঠিক আছে। কারণ পেন আর জিপের মধ্যে কোনো আমার রিলেশনই কইছে না, হ্যাঁ। যেন আমি পেন আর জিপ লেখা মানে আমি আঁকতাম, তো পেন আর জিপের যে যে তো সব কনক্লুশন পাইবা সব মিথ্যা, কোনো কিছু কর না মানে মিথ্যা। তো প্রথম কনক্লুশন দেখো কি দেখো, নো পেন ইজ জিপ, যেন কোনো কলম জিপ নাই, কোনো পেন জিপ নাই। তো পেন আর জিপের মধ্যে কোনো রিলেশন আমি পাইছি নি, হ্যাঁ, হ্যাঁ, পাইছি না। তো প্রথম কনক্লুশন কিতা হইব, ভুল হইব। দ্বিতীয় কনক্লুশন কিতা কইছে, সাম জিপস আর কার, তো সাম জিপ আর কার দেখো আমি আঁকছি, যেন রিলেশন পাইছি নি জিপ আর কারের মধ্যে,
ওই দেখো সাম জিপার কার, এটা সঠিক না নি? সাম কার আর জিপার মানে সাম জিপার কার, সাম জিপার কার, ওই দেখো ওটা হচ্ছে জিপ, ওটা হচ্ছে কার, দুটার মধ্যে এই জায়গাটা আছে। দ্বিতীয়টা এটা। ঠিক। তো মৌসুমী রানী, ও তুমি কোনটা সঠিক? 2 নম্বরটা। 2 নম্বর। চলো, এটা কোয়েশ্চেন নাম্বার 14, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 15। 2 মিনিট সময় আছে, ঝটপট করো, ঠিক আছে? ঝটপট করে দাও। তো এটাতে এটা হয়েছে স্টেটমেন্ট, সাম ক্যাটস আর রেটস, সাম ক্যাটস আর রেটস, এটা ড্র কেমনে করমু? এটা হলো ক্যাট, ক্যাটের কিছু জায়গা হয়ে যাব কিতা রেট, এটা দিল রেট, এটা হয়ে গেল ক্যাট, ঠিক আছে? সাম রেটস আর অ্যান্টস, সাম রেটস আর অ্যান্টস, তো রেটের কিছু অংশ কিতা হয়ে যাব এখন এন্ট হয়ে যাব, ঠিক আছে? এন্ট হয়ে যাব। এখন দেখো, একটা জিনিস ড্র করার সময় ভালো ঠিক খেয়াল রাখো, কেন আমি তো এন্ট্রি এরকম ড্র করছি, রেট, এটা আমি ওরকম ড্র করতে পারবো। এটা হচ্ছে ক্যাট, এটা হচ্ছে রেট, এটা হচ্ছে ক্যাট, রেট, তারপরে এটা সাম রেটারেন্ট, সাম রেটারেন্ট আমি এটা এরকম ড্র করতে পারতাম না, না ক্যাট রে লইয়া, পারতাম না, না পারতাম। এর মানে কিতা, এর মানে কিতা, এন্ট আর ক্যাটের মধ্যে আমি সম্পর্ক বালাটিকে জানি না, জানিনি, হ্যাঁ, কারণ এখানে আমার কইছেই না, জানি না মানে কিতা কইছেই না, নাইলে আমি কেমনি এরকম ড্র করবো? যদি আমার টিকটিক কইয়া দিত তো আমি ড্র করে লিখতে পারলাম না, কিন্তু আমার টিকটিক কইয়া দেন না, এখানে কেমনে ড্র করতাম? তার লাগে ক্যাট আর এন্টের মধ্যে আমি রিলেশন জানি না। ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইছে বিউটি? কোনটু? হ্যাঁ, দুই ভাবে ড্র করতাম পারি এটা, ঠিক আছে? তখন কনক্লুশন নাও কিতাব হয়েছে, নো রেট ইজ এন্ট, কোনো রেটই এন্ট নাই, কোনো রেটই এন্ট নাই। দেখো রেট আর এন্টের রিলেশন কই, এন্ট আর এন্ট কেন কইছি যে কোনো রেট এন্ট হয়, হ্যাঁ কিছু রেট এন্ট হয়, তো মানে কি তা কিছু এন্ট রেট হইব, হইব না নি? হ্যাঁ, হইব না নি? হইব না নি? ওই দেখো ওই এই জায়গাটাই তো রেট আর এন্টের না নি, রেট আর এন্টের সম্পর্ক তো কেন মানে ক্লিয়ারলি কইয়া দিছে, দেন কিছু রেট এন্ট হইব, মানে কি তা কিছু এন্ট রেট হইব, নাহলে কমন জায়গা কেমনে আইব? এখানে কর কি নো রেট ইজ এন্ড, মানে কোনো রেট এন্ড হইতো না। তো প্রথম কনক্লুশন সঠিক নি না ভুল? হ্যাঁ, ভুল। নেক্সট কনক্লুশন কিতা কইছে, নো ক্যাট ইজ এন্ড, নো ক্যাট ইজ এন্ড, ক্যাট এন্ড হইতো না। এই কনক্লুশন সঠিক হইব না ভুল হইব? মৌসুমী এখানে ভুল হইব, মৌসুমী বলো বলো বলো। এই দুটার তো কোনো মানে খুঁয়া দিছে না। হ্যাঁ, ভেরি গুড, কোনো রিলেশন হইছে না, এটার লাগে এটা ভুল হইব। কোনো রিলেশন যদি হয় না, যাতাই এখনো গান গাও, হ্যাঁ ক্যাট আর এন্টের রিলেশন হইছে না, এখানে আমি বুঝি আর না এখান থেকে কিতা হইব ক্লিয়ার রিলেশন। তারপরে কনক্লুশন আছে তাই গান গাও, ক্যাট আর এন্টের মধ্যে কোনো রিলেশন নাই, যেটাই গান গাও পুলিশ, ঠিক আছে? তো এখানে দুটা কনক্লুশন বল, তো কি তাইব, ইফ নো কনক্লুশন ফলোস, এইসব জায়গাতে এটাই মনে রাখবা যে যেগুলোর বিষয়ে ক্লিয়ার ভাবে রিলেশন হইছে না, ওইগুলা রিলেটেড, ওইগুলার সম্পর্কে যত সব কনক্লুশন থাকবো সব ভুল থাকবো, যতই সঠিক লাগুক এটা। এখানে এন্ট আর ক্যাটের মধ্যে কোনো রিলেশন আমি বুঝি আর হই না, তার লাগে এটির বিষয়ে সব কনক্লুশন বলে দাও, ক্লিয়ার?
কোনটো ক্লিয়ার হয়েছে? হুম। কোয়েশ্চেন নাম্বার 16, হোমওয়ার্ক। চলো, আজকের একদম অন্তিম পর্যায়ে এসে গেছি। অন্তিম ধরনের প্রশ্ন, স্টেটমেন্টের কনক্লুশনেরই, কিন্তু এখানে এখন স্টেটমেন্টের সংখ্যা বাড়ি গেছে, কনক্লুশনের সংখ্যা বাড়ি গেছে। ঠিক আছে, আগে পড়ছি আমরা দুইটা স্টেটমেন্ট দুইটা কনক্লুশন, এখন পড়বো তিনটা স্টেটমেন্ট চারটা কনক্লুশন। ঠিক আছে, এটাতে সবে ঘুরার অংশ যাইবে। তো এখানে কয়টা স্টেটমেন্ট আছে দেখো। স্টেটমেন্ট, সাম ক্যাটস আর রেটস, এক নাম্বার। অল ব্যাটস আর টেবলস, দুই নাম্বার। অল রেটস আর ব্যাটস, তিন। কনক্লুশন, সাম ক্যাটস আর ব্যাটস, অল ব্যাটস আর রেটস, অল টেবলস আর ক্যাটস, অল ব্যাটস আর ক্যাটস। এমনি 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 ফুরিয়ে ফুরিয়ে খরাত লাগলে মাথা ঘুরে যাব, তাহলে ভেন ডায়াগ্রাম দাও, ভেন ডায়াগ্রাম দিকা দিকা করো। ঠিক আছে, ওকে। চলো, তো স্টেটমেন্ট থেকে ভেন ডায়াগ্রাম ড্র করবো, সবসময় মনে রাখবা স্টেটমেন্ট থেকে ভেন ডায়াগ্রাম ড্র করবো। হ্যাঁ, স্টেটমেন্টে কিতা হয়েছে, সাম ক্যাটস আর রেটস, কিছু ক্যাট কিতা হয়, রেট হয়। তো সামনে ড্র করবো, কিছু ক্যাট কিতা হইব, রেট হইব। ঠিক আছে, এটা ধরিলাও ক্যাট। এরকম তোরা পরীক্ষাত গিয়ে এরকম পুরা ক্যাট লেখাত লাগবে না, নাইলে সময় যাইব। রেট। ঠিক আছে, আর মানে রেট। তারপরে কিতা হয়েছে, অল বেডস আর টেবল, অল বেডস আর টেবল। তো এটার সাথে লাগাই আমি কিছু ড্র করতে পারবো না এটারে। এখানে ক্যাট আর রেটের কথা কর, ইনো বেড আর টেবিলের কথা কর। বুঝিয়া না, এটা বাদ দেও, পরেরটা করো। মানে আগেরটা দেখি কিতা হয়েছে, অল রেটস আর বেডস, অল রেট আর কিতা, বেড। অল রেট আর বেড, যত সব রেট হয় সব বেড হয়। তখন দেখো রেট আছে নি, রেট বা বেড আছে নি, রেট আছে। মানে এটার লগে আমি লাগাই ড্র করতে পারবো এটারে, রেট আর বেড। কিন্তু ড্র করবো অল রেট আর বেড, তখন কো খে কার ভিতরে যাইব, বিউটি। হুম, কোয়েশ্চেন যখন জিজ্ঞাসা একটু ভাবি, কিতা জিজ্ঞাসি, কিতা কইছে, আমি কি আগে কিতা কইছিলাম। হুম, যেটার সাথে সব লাগাইলাছে এটা এটা ভিতরে যাইব, এটা ভিতরে যাইব, এটা ভিতরে যাইব, এটা মনে থাকে না? হ্যাঁ, কিতা কইছে এখানে, অল রেটস আর বেটস, সব রেট বেট। তো সব রেট কার ভিতরে যাইব, বেটের ভিতরে যাইব। সব রেট বেটের ভিতরে যাইব। কেমনে ড্র করমু এটারে, কেমনে ড্র করমু, কেমনে ড্র করমু এটারে, রেট রে বেটের ভিতরে ঢুকাই দিতাম, কেমনে ড্র করমু, দুই ভাবে ড্র করা যায়। কেমনে দেখো, একটা তো ওরকম, ঠিক আছে, একটা ওরকম, একটা এটা হচ্ছে ক্যাট, রেট, একটা ওরকম। ঠিক আছে, ব্যাট। আর আরেকটা ক্যাট, রেট, ক্যাট, রেট। আর এই পুরা রেটটারে ঢুকাই তুমি, শুধু শুধু রেটটারে ঢুকাই ব্যাটের ভিতরে। কখন ওইখানের মধ্যে কোনটা সঠিক, কিন্তু কোনটা ভুল। সি আর বির মধ্যে তো কিছু হইছে না, তো এটা কেমনে ভুল আর সঠিক বুঝতাম। আমি কইছি না আজকে মৌসুমে গুড়ার মাংস খাইছে, একদম কারেক্ট কথা। সি আর বি, ক্যাট আর ব্যাটার বিষয় আমার কিছু কইছেই না এখানে। ঠিক আছে না নি? তো আমি এই তিন ভাবে আমি ড্র করতাম পারবো, তিন ভাবে ড্র করতাম পারবো। মানে কি, ক্যাট আর ব্যাটার মধ্যে কোনো রিলেশন আমি জানি না। ঠিক আছে,
বুঝলি? ক্যাট আর ব্যাটার বিষয়ে কোনো রিলেশনই যায় না, ক্যাট আর ব্যাটার যেখানে যেখানে রিলেশন আছে সব কাটি দিবে। তখন যাও কনক্লুশন। সাম ক্যাটস আর ব্যাট, সাম ক্যাট কিতা হইব, ব্যাট হইব। এই দুটার বিষয়ে কোনো রিলেশন জানিনি, ক্যাট আর ব্যাটার বিষয়ে জানি না, ভুল হইব। ঠিক আছে, অল ব্যাটস আর রেড, যত ব্যাট আছে নানি সব রেড। এটা হইতে পারেনি, এই তিনটা দেখো যায়। হ্যাঁ, তোমার কইছে অল রেড আর ব্যাট, সব রেড ব্যাট হইব, কিন্তু সব ব্যাট রেড কেমনে হইব, এখানে কিছু কইছে নি সব ব্যাট রেড হইব? হ্যাঁ, যেমন ধরলাম এটাতে, এটাতে এই পুরাটা হইছে ব্যাট, পুরাটা হইছে ব্যাট, এখানে মধ্যে রেড কোনগুলা, এই রেডের ভিতরে যেগুলো আছে ওইগুলো, ওই ব্যাট গুলো হইছে রেড। সেম ভাবে এটাতেও সেম, এটাতেও সেম। তো কোনটাতেই দেখবা ব্যাট রেড হইতেই পারে না, সব সব ব্যাট রেড হইতেই পারে না, কারণ ব্যাটের ভিতরে রেড নানি। ওই তো এখানে কি দেখা হয়েছে অল রেড আর ব্যাট, তো অল রেড, রেড ব্যাটের ভিতরে ঢুকছে। ঠিক আছে, সব রেড ব্যাট হইব কিন্তু সব ব্যাট রেড হইতো না। ঠিক আছে, অল ব্যাটস আর রেডস, এটা ভুল। ঠিক আছে। হুম, অল ব্যাটস আর রেডস। আচ্ছা, 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 আরেকটা আরেকটা জিনিস আমরা ড্র করছি না, এটা ড্র করছি না হোসেন, অল ব্যাটস আর টেবল, অল ব্যাটস আর টেবল, অল ব্যাটস আর টেবল, এটা তো ড্রই করছি না, কেউ ধরছো না তোমরা। অল ব্যাটস আর টেবল, যত ব্যাট আছে সব টেবল, অল ব্যাটস আর টেবল, যত ব্যাট আছে মানে ব্যাট রে ঢুকাই দাও টেবিলের ভিতরে। ঠিক আছে, ব্যাট রে ঢুকাই দাও টেবিলের ভিতরে, টেবিলের ভিতরে, ব্যাট রে ঢুকাই দাও টেবিলের ভিতরে, টেবিলের ভিতরে। সাম ক্যাটস আর ব্যাটস, অল ব্যাটস আর রেডস, অল ব্যাটস আর রেডস তো ভুল। ঠিক আছে, সব ব্যাট রেড খাম লইব, কেন কইছে না। অল টেবলস আর ক্যাট, অল টেবলস আর ক্যাট, সব টেবিল ক্যাট হইব, সব টেবিল ক্যাট হইব। এরকম ক্যাট আর টেবিলের কিছু কিছু কইছে নি, ক্যাট আর টেবিলের বিষয়ে? হ্যাঁ, কইছে না, ভুল। না। এখানে দেখো ক্যাট আর টেবিলের বিষয়ে কিছু কইছে নি, অল ব্যাটস আর ক্যাট, অল ব্যাটস আর ক্যাট, আমি তো আগেই কইছি ক্যাট আর ব্যাটের মধ্যে কোনো রিলেশন নাই, তো এটাও ভুল। কোনটা হইব উত্তর? হ্যাঁ, হ্যাঁ, একটাও সঠিক নাই, নান অফ কোথায় গেল দিস। none of this? তো হয়তো এই কোয়েশ্চেনটা একটু তোমরা বেড়াচেরা লাগে, এগুলো প্র্যাকটিসের সাথে আইব। ঠিক আছে না? আর নেক্সট ক্লাসে আমরা আরো ডিসকাস করবো নি। হুম, আর এইগুলো রিলেটেড আরো কোয়েশ্চেন আছে, এগুলো প্র্যাকটিস করে নিজে করো। আর না পারলে কোনো টেনশন লওয়ার দরকার নাই, এইসব এইসব যদি পারো না কোনো টেনশন লওয়ার দরকার নেই, কারণ এটা একটু ঘুরাই আছে। এটারে আমরা নেক্সট ক্লাসে আরো সহজ ভাবে বোঝার চেষ্টা করবো। যদি নিজে করিয়া দেখো তো করতে পারো তো তো খুবই ভালো কথা। পুরার মাংস খাইয়া যদি বলতে তো করতে পারবে, মৌসুমি লাখান জানি। হ্যাঁ, এটা করতে পারবে 21, তারপরে এটা হচ্ছে 22। মোটামুটি এগুলো করে নিলে ভেন ডায়াগ্রামের ইয়ে শেষ, প্রবলেম শেষ, ডায়াগ্রামের প্রবলেম গুলো করতে পারবে। 20 প্রশ্ন আছে। তাহলে তো বাকি দিয়ে নিজে প্র্যাকটিস করবে। ঠিক আছে না? আর বাকিগুলো নিজে প্র্যাকটিস করবে, এগুলো তো তোমরা নিজে করতে পারবে আরামসে, স্টেটমেন্টের কনক্লুশনের প্রথম দিকের গুলো করতে পারবে। লাস্টের এগুলো এখন যেটা করাইছি হয়তো এটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে। তো নেক্সট ক্লাসে আবার ফ্রেশ মাইন্ড দিয়ে আবার ওইটাকে ইজিলি বোঝার চেষ্টা করো। তো আজকে লেগে কতটুকুই থাকুক, তো কিছু জিজ্ঞাসা